ओम काली काली महाकाली कालिके पापहारिणी धर्मस्थो मुक्तदे देवी नारायणी नमस्ते। जय मां जय मां जय मां काली। আপনারা শুনছেন কালীর কথা। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। আর আমি অনিকেশ বৈদ্য। আজকে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় আপনাদেরকে যে গল্প বা যে ঘটনা শোনাতে চলেছে, সেই ঘটনাটি আজকে একটি নয়, আজকে দুটি ঘটনা আপনাদেরকে শোনাবো। ঘটনা দুটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেলনটি ক্লিক করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আজকে যে দুটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি, সেই ঘটনাটি ভালো করে শুনুন। প্রথম ঘটনাটি আপনাদেরকে যেটা তুলে ধরবো আপনাদের সামনে, সেটা হলো একটা চুঁচুড়ার এক মা কালীর মন্দিরের ঘটনা। সেটি একটি ডাকাত কালীরই ঘটনা। তবে এই মা কালীর অনেক ঘটনা নেই, তবে একটুখানি এর ঘটনা আছে। যতটুকুই আছে সেটা আপনাদেরকে আমি পাঠ করে শোনাচ্ছি। নাম হচ্ছে করোলা কালীবাড়ি। চুঁচুড়া শহরের ব্যান্ডেল দেবানন্দপুরের করোলা কালীবাড়ি এই ঐতিহাসিক জনপদের অন্দরেই লুকিয়ে আছে এমন এক আধ্যাত্মিক পীঠস্থান, যা 400 বছর ধরে ভক্তদের বিশ্বাস ও ভক্তির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সুগন্ধা পাঁচক্ষীর সরস্বতী নদী পার হয়ে অবস্থিত করোলা গ্রাম। সেখানেই বিরাজ করছেন মা সিদ্ধেশ্বরী, যা স্থানীয়দের কাছে করোলা কালীবাড়ি নামে পরিচিত। করোলা কালীবাড়ির ইতিহাসে জড়িয়ে আছে এক দস্যু সর্দারের জীবন পরিবর্তনের ঘটনা। জনশ্রুতি অনুযায়ী প্রায় 400 বছর আগে এই অঞ্চলে ঘোষাল সর্দার নামক এক ডাকাতের প্রবল দাপট ছিল। কথিত আছে দেবী কালিকা তার স্বপ্নে দেখা দিয়ে বলেছিলেন, দেবী তিনি এক করোলার একটি পুকুরে অবস্থান করছেন। সেই পুকুর থেকে তাকে যেন উদ্ধার করে প্রতিষ্ঠা করা হয়। তারই আদেশ মেনে ঘোষাল সর্দার সেই পুকুর থেকে বিগ্রহটিকে উদ্ধার করে এবং পুকুর পাড়েই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন। এই সব করোলা গ্রামের পাশ দিয়ে প্রবাহমান সরস্বতী নদী ছিল বাণিজ্যের অন্যতম কেন্দ্রস্থল, সপ্তগ্রামের সংযোগ পথ। আজকের মৃতপ্রায় সরস্বতী নদী সেদিন ছিল পরিপূর্ণ ও সচল। সময়ের স্রোতে নদী শুকিয়ে গেলেও মায়ের মহিমা কিন্তু আজও রয়েছে। তো এই ঘটনাটি শুনে কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন ও লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। এরপর দ্বিতীয় যে ঘটনাটি বলতে চলেছি, সেই ঘটনাটি হচ্ছে এটাও একটি মা কালীরই ঘটনা। তবে যে ঘটনাটি বলছি সেই ঘটনাটি শুনুন মন দিয়ে। গড়বেতার মা সর্বমঙ্গলা। কালীক্ষেত্র আন্দোলনের পেজ থেকে পাওয়া এই ঘটনাটি। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা এই প্রাচীন মন্দিরে মা সর্বমঙ্গলা সমস্ত মেদিনীপুরের অন্যতম প্রধান মাতৃকার আসনে অধিষ্ঠাতা। এই মাতৃপীঠ এতটাই প্রাচীন যে এখানে অনায়াসে মিশে যায় ঐতিহাসিক ও কিংবদন্তি। এই অঞ্চল একসময় বাগড়ি নামে পরিচিত ছিল। অনেকেই মনে করেন
এখানকার বেত গাছ থেকেই গড়বেতা নামের জন্ম। কুমারগুপ্তের রাজত্বকালে বেত্র বর্মা এখানকার রাজা ছিলেন, তাই নাকি জায়গার নাম গড়বেতা। 1779 সালের মানচিত্রে বেতা নামটি পাওয়া যায়। রাজারা গড় নির্মাণ পর এখানকার নাম দেন গড়বেতা। গড়বেতা তথা বগরির অধিষ্ঠাত্রী দেবী হলেন সর্বমঙ্গলা। মল্ল রাজবংশের অষ্টম রাজা সুরমল্ল 775 থেকে 795 সাল নাগাদ মেদিনীপুরের বাগড়ি রাজ্য অধিকার করেন। 14 শতকের শেষে বা 15 শতকের গোড়ায় গজপতি সিং এই এলাকায় জয় করে বগড়ি রাজ্য নবপ্রতিষ্ঠা করেন। কথিত আছে একবার এক যোগী সাধক এই অঞ্চলে এসেছিলেন। সেই সময় এই জায়গা ছিল শুধু জঙ্গলে ভর্তি। লোকে বলতো বগড়ি জঙ্গল। ওই সাধকই মন্ত্র বলে সর্বমঙ্গলা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরের মাহাত্ম্য কথা নাকি পৌঁছায় রাজা বিক্রমাদিত্যের কানে। তিনি সব সাধনা করে সন্তুষ্ট করেছিলেন দেবীকে। তার জেরেই মহারাজ বিক্রমাদিত্যকে দেবী অলৌকিক ক্ষমতা দান করেন। দেবীর নির্দেশ তাল ও বেতাল মহারাজা বিক্রমাদিত্যের অনুগামী। মহারাজা তাল ও বেতালকে অলৌকিক ক্ষমতা দেখানোর নির্দেশ দেন। সেই নির্দেশ তাল ও বেতাল মন্দিরের উত্তরমুখী করে দেন। সেই থেকেই গড়বেতার সর্বমঙ্গলা মন্দির উত্তরমুখী হয়ে রয়েছে। এই কিংবদন্তির মধ্যে সম্ভবত ইতিহাসের একটি সূত্রও আছে। বর্ধমানে মঙ্গলকোট উজিয়ানি অঞ্চলে আছে রাজা বিক্রমাদিত্যের ডাঙা। এই বিক্রমাদিত্য মাতৃসাধক ছিলেন। মা মঙ্গলচণ্ডীর নামে কোট বা দুর্গ নির্মাণ করেন বলেই মঙ্গলকোট নাম হয় তার। চণ্ডীমঙ্গল অনুযায়ী তার রাজত্বে থাকতেন ধনপতি ও শ্রীমন্ত বণিক। পুরাতাত্ত্বিকদের মতে বিক্রমাদিত্যের ডাঙ্গার নগর সভ্যতা গঙ্গা রিডি যুগের সমকালীন। অন্যদিকে গড়বেতা মা সর্বমঙ্গলার মূর্তি নির্মল শৈলী ও পক্ষিমা মাতৃকার মতো এবং অত্যন্ত প্রাচীন, যা গুপ্ত যুগের আগে প্রচলিত ছিল। সেক্ষেত্রে গঙ্গা রিডি যুগের বাঙালির এক রাজার সাথে এই মাতৃপীঠের সংযোগ কাহিনী গুরুত্ব উঠে আসে এবং মা সর্বমঙ্গলার এই পীঠ সেক্ষেত্রে অত্যন্ত 2000 পুরনো হতে পারে। সর্বমঙ্গলা মন্দিরে গেলে আজও দেখতে পাওয়া যায় পঞ্চমুণ্ডির আসন। কথিত আছে আগে এখানে নাকি নরবলিও দেওয়া হতো, তা প্রায় 800 বছর আগে। সেই হাড়িকাঠ এখনও এই মন্দিরে আছে। এই মন্দিরের মা সর্বমঙ্গলার মূর্তি কোষ্টিক পাথরের, সিঁদুর দিয়ে রঞ্জিত মায়ের মুখ। আজও রোজ রাতে পুরোহিত মায়ের যে শয়ন রচনা করেন, সকালে দেখা যায় সেই শয্যা এলোমেলো হয়ে পড়ে রয়েছে, যেন মা সেখানে সত্যিই এসে শুয়েছিলেন, বিশ্রাম নিয়েছিলেন না। মায়ের নাম স্মরণ না করে আজও মেদিনীপুরের মানুষ কোনো শুভ কাজ করেন না। কলকাতা থেকে সড়কপথে কোলাঘাট খগরপুর হয়ে
12 নম্বর জাতীয় সড়ক থেকে গড়বেতা পৌঁছে দেখে আসতে পারেন এই সর্বমঙ্গলা প্রাচীন মন্দির। এখানে মায়ের নিত্য পুজোও হয়। জয় মা সর্বমঙ্গলা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার। আজ এই শনিবার আপনারা যে দুটি ঘটনা শুনলেন, ঘটনা দুটি শুনে কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলটি ক্লিক করুন ও লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।